আমার বাচ্চারা যখন আইসক্রিম খাওয়ার বায়না ধরে তখন আমি কি করি জানেন? এক বাটি আইসক্রিমের টাকা খরচ করে ঘরে 2 বাটি আইসক্রিম এমনভাবে বানিয়ে নিই। আর ঘরে বানানো জিনিস যে কতটা স্বাস্থ্যসম্মত এবং টেস্টি হয় সেটা যারা ঘরে তৈরি করেন তারাই জানেন। তবে হ্যাঁ, আমি চাই সবাই ঘরে ঘরে এভাবে বানিয়ে নেন, খরচ বাঁচান এবং বাচ্চারা স্বাস্থ্যসম্মত খাবার খাক। খুব সহজেই আজকে রেসিপিটা করব আইসক্রিম। আর দেখেন কতটা লোভনীয় আইসক্রিমের আইসক্রিমটা। সেই সহজ রেসিপিটাই থাকবে আজকে আপনাদের জন্য, আইসক্রিমের সহজ রেসিপি। 1 বাটির টাকা দিয়ে 2 বাটি আইসক্রিম বানিয়ে নেব। তো আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। আর দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নেওয়া, এখন ঠান্ডা আছে। তো এখান থেকে আমি 2 থেকে 3 চামচ দুধ উঠিয়ে রেখেছি আগে থেকে। তো দুধটা আস্তে আস্তে গরম হতে হতে আমি এখানে সেই দুধের ভিতরে 1.5 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তো কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন 1/3 কাপ চিনি আমি এই পর্যায়ে দিয়ে দিব। মিষ্টিটা আপনারা কম বেশি যে যতটুকু পছন্দ করেন ওই পর্যায়ে দিতে পারেন। তবে হ্যাঁ, আইসক্রিম বানাতে হলে মিষ্টিটাও সুন্দর ব্যালেন্স রেখে দিতে হবে। তারপরে কিছুটা গরম হয়ে যাওয়ার পরে আমি কাস্টার্ড পাউডারটা যে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে। নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, আমি বড় সাইজের একটা আম্রপালি আম দিয়ে ম্যাঙ্গো পিউরি বানিয়ে রেখেছি এই যে। তো পুরো আমের পিউরিটাই দিয়ে দিব এখানে। দিয়ে নাড়াচাড়া দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিব। আর মোটামুটি আমি যেভাবে ঘনত্বটা চাই সেই ঘন হয়ে যাওয়ার পরেই নামিয়ে নেব। আর সেই পর্যন্ত রান্না করে নিব। তো রান্নাটা অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যখন নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই আরও ঘন হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে একটা বাটিতে আমি এখন ঢেলে নেব। আর এটা কতটা পর্যন্ত ঘন আছে স্কিনে দেখে বুঝে নিতে হবে। তো এখন নাড়াচাড়া দিয়ে একটা রিপিন পেপার দিয়ে এটাকে আটকে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ঠিক 1 ঘন্টার জন্য। তো রিপিন পেপার দিয়ে আমি এটা আটকে নিচ্ছি। আর এখন ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে এই যে বের করে নিয়েছি। আর এখন রিপিন পেপারটা সরিয়ে নিব। তারপরে আমি এখানে একটা বিটার দিয়ে বিট করে নিব। তবে এই আইসক্রিমটা বানাতে হলে কিন্তু এই বিটারটাই দরকার। এটা কিন্তু হ্যান্ড উইংসে হবে না। প্রথমে আমি 1.5 মিনিট বিট করে নিব। আর এই আইসক্রিমটা পুরা বিশ্বাস করেন একবার হলো আপনারা বানিয়ে নেবেন এবং বাচ্চাদেরকে দিবেন, নিজেরাও খাবেন। তো বিট করে নিচ্ছি। আর এরই ফাঁকে কিন্তু আমি এখানে দিয়ে দিব হুইপ ক্রিম 1 কাপ দিব। আর এখানে আমি টপিক্যালের হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1/2 কাপের, কাপ দিয়ে 2 বার দিয়েছি, তার মানে 1 কাপ। এখন 3 মিনিটের মতো বিট করব। 3 মিনিটের মতো বিট করার পরে এটা অনেকটাই বাটিটা ভরে যাবে একদম। আর জিনিসটা খুবই ভূমি একটা ভাব এসে যাবে। তো মোটামুটি আমার 3 মিনিট বিট করে নেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। আর দেখেন ফুল বাটিটা কিন্তু ভরে গিয়েছে। তো এখন আমি বিটারটা উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি 2টা আইসক্রিমের বাটি আগে থেকে একদম ধুয়ে মুছে টিস্যু দিয়ে মুছে নিয়েছি পরিষ্কার করে। তারই সেই বাটিতেই এখন সেট করে নিব আইসক্রিমগুলো। তো 2টা বাটিতে সেট করার পর আমি 2টা কাপ আইসক্রিমেও সেট করে নিয়েছি। সে 2টা আমার বাচ্চা খেয়ে ফেলেছে রাতেই, এতটা মজার আইসক্রিম। তারপরে মুখটা আমি আটকে দেব সুন্দর করে। আর পুরো রাত আমি রেখে দিব ডিপ ফ্রিজে। তো পরের দিন এই যে বের করে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে আপুরা এটা দেখে বুঝে নিতে হবে। দেখেন কতটা পরিমাণ পারফেক্ট। তো এখন আমি কি করব, উপরে দিয়ে একটু কাজু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব। জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। এটা আইসক্রিমের কোনো কিছুই এটা দিতে হবে এমন কোনো কিছু না, অপশনাল। তো একটু ডেকোরেশন করে নিয়ে ডেকোরেশন করে নেওয়া শেষ। এই যে দেখেন ফুল আইসক্রিমের লুকটা কত সুন্দর। তো আশা রাখি আপনারা এই টাইপের আইসক্রিম বানিয়ে নেবেন। 1 বাটির টাকা খরচ করে 2 বাটির
আইসক্রিম। তো এই যে 2 বাটি, 1 বাটি আমি কি করব, এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আর 1 বাটিটা আমার যে 2 বাচ্চার জন্য সুন্দর করে ওদের জন্য আমি নিয়ে নিচ্ছি। আর এই আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পরিমাণ পারফেক্ট, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আপুরা। তারপর এটাও একটু পেস্তা কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি। অনেকটাই লোভনীয় হয়েছে, বিশ্বাস করেন। দেখেন কতটা পরিমাণ লোভনীয় এবং পারফেক্ট, দোকানের চাইতে 4 গুণ 5 গুণ টেস্টি। যদি ভালো লাগে রেসিপিটা একবার হলো আপনারা করবেন। আর রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। খোদা হাফেজ এন্ড বাই।